আধিকারিক দায়িত্ব দেওয়া হয়েছে। বীরভূম জেলার উনি আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। কামাল হোসেন সাহেব সরিনা দিদি আরেকটা স্যার সোনামণি হেমব্রম। হ্যাঁ স্যার, আমাদের সর্বধর্ম, আমরা জাতি ধর্ম নির্বিশেষে ক্লাব সবাইকে দেখে সবসময়। হ্যাঁ মিঠাবেড়িয়া জনকল্যাণ সমিতির উদ্যোগে যে পবিত্র ঈদ 31 তারিখে উদযাপিত হয়েছিল, সেই ঈদকে উপলক্ষ করে 4 দিন ধরে একের পর এক প্রোগ্রামে ডালি সাজিয়েছিল এরিয়ার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে আনন্দ দেওয়ার জন্য। শুধু আনন্দ দেওয়াই নয়, আজকে দেখতে পাচ্ছি বস্ত্র বিতরণ অনুষ্ঠান ওরা করছে, অর্থাৎ এখানে জাতি ধর্ম মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এখানে মায়েরা বোনরা আসছে, দাদারা কাকারা আসছে, তারা বস্ত্র নিয়ে যাচ্ছে। সুতরাং এই ঈদকে উপলক্ষ করে এত বড় ধরনের একটা প্রোগ্রাম এরা যে অর্গানাইজ করেছে, এর জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সঙ্গে সঙ্গে এদেরকে একথাও বলছি, যদি এদের চলার পথে কোনো ক্ষেত্রে কোনো দিনের জন্য কোনো দিক দিয়ে কোনোরকমভাবে প্রয়োজন বোধ করে যে অর্থনৈতিক দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে বা দৈহিক দিক দিয়ে কোনো প্রয়োজন আছে, আমাকে যদি বলে আমি সবসময়ের জন্য এই ক্লাবটার পাশে থাকার চেষ্টা করব। কারণ আমি জানি এই জনকল্যাণ সমিতি বছর 365 দিন মানুষের পাশে থাকে, মানুষের হয়ে কাজ করে। কখনো রক্তদান, কখনো ব্লাড ডোনেশন ক্যাম্প, কখনো বস্ত্র বিতরণ, বিভিন্ন সময়ে দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা করে। তাই এইসব ক্লাবগুলোকে উদ্বুদ্ধ করার প্রয়োজন আছে বলে আমি এবং জেলা পরিষদ সদস্য আমরা এখানে এসেছি এদের উদ্বুদ্ধ করার জন্য। তোমরা এগিয়ে চলো, তোমাদের পাশে থাকা হুঙ্কার করছি। আজকের দরিদ্র দুস্থ ব্যক্তিদের বস্ত্র বিতরণ আমরা আমন্ত্রণ করেছিলাম বীরভূম জেলার সভাধিপতি মাননীয় শেখ ফাইজুল হককে, যাকে আমরা কাজল শেখ নামে চিনি। উনি এসেও ছিলেন এবং সে বিধায়ক সাহেবকে করিয়েছিলাম, উনি হয়তো সময়ের খাতিরে আসতে পারেননি। আরও আমাদের লোকাল অঞ্চল কমিটি এবং আমাদের গ্রাম্য কমিটি সবাই এসেছিলেন। আর কাজল শেখ সাহেব এসে আমাদের খুবই আমরা খুবই আনন্দিত। কাজল সাহেব যেহেতু এসেছিলেন, উনি আমাদেরকে অঙ্গীকারও করে গেছেন কিছু। আর ভবিষ্যতে যাতে এরকম প্রোগ্রাম আরও করতে পারি, আরও বেশি বেশি বস্ত্র বিতরণ করতে পারি, আরও আমরা রক্তদান শিবির করতে পারি, তার জন্য আমরা আরও অঙ্গীকার বোধ করছি।